আপনি কি সালমান শাহকে হচ্ছে হত্যা করেছেন বা আপনি কি সালমান শাহকে আঘাত করেছেন? আপনি ইয়েস অর নো কোশ্চেন করবেন, সেটা আপনি হ্যাঁ এবং না জোরে বলতে হবে। যে আপনার শরীরে আমরা অটোমেটিক নার্ভাস সিস্টেম, আপনার যে পালস, তারপর কতটুকু ঘামাচ্ছেন, আপনার রেসপন্স, ফিজিক্যাল রেসপন্স গুলো দেখে মেশিনে ডিটেক্ট করে দিবে আপনার যেটা হ্যাঁ না বলেছেন সেটা কি সত্য নাকি মিথ্যা বলেছেন। আমি আবার একটু সালমান শাহর ব্যাপারে ফিরে যেতে চাচ্ছি, যেহেতু আসলে বাংলাদেশের ক্র্যাশ একটা সময়ের হাজার দর্শকের পছন্দের, আসলে ওখান থেকে সরতে ইচ্ছে করছে না। কি মনে হয় যে এই 30 বছর পর এসে বাঙালি কি এই আসলে সালমান শাহর মৃত্যুর সঠিক তথ্য পাবে, বা এটির কি আসলে যদি হত্যা হয়ে থাকে সেটির কি আসলে ন্যায় বিচার পাবে বাঙালি? কি মনে হয়? আমার কাছে মনে হয় না পাবে, কারণ পাবে না এই জন্য, ন্যায় বিচারের জন্য আমি যে 3টা টুলসের কথা বলেছি সেটা তো সিআইডি ফরেন্সিক কারো কাছে নেই। অতএব একমাত্র আমি হচ্ছে এগুলো সম্পর্কে হালকা নলেজ রাখি বা অভিজ্ঞতা আছে, পলিগ্রাফ আমার কাছে আছে, আমি কাজ করি, আমার প্রতিষ্ঠান কাজ। ওনারা যদি আমাকে হচ্ছে অ্যাটলিস্ট আমার হেল্প নেয় বা দায়িত্ব নিয়ে নেয়, তাহলে আমি ওনাদেরকে হচ্ছে প্রথমে বলি ঠিক আছে আমি এখন বডি ল্যাঙ্গুয়েজ অ্যানালাইসিস করবো, আমি নতুনভাবে সবার ইনভেস্টিগেশন করবো, সব রেকর্ডেড থাকবে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে ইস্যু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। এবং হচ্ছে ওখান থেকে আমি কোশ্চেন মেক করে তারপর আমি পলিগ্রাফ টেস্ট করে হচ্ছে 2টা রিপোর্ট, একটা হচ্ছে তাদের বডি ল্যাঙ্গুয়েজ অ্যানালাইসিস, স্টেটমেন্ট অ্যানালাইসিস যেটা ম্যানুয়ালি, আর সেটা হচ্ছে এর পরবর্তীতে আমি পলিগ্রাফ 2টা টেস্ট করে আপনাদের রিপোর্ট দিয়ে দিই কে সন্দেহভাজন বা কোন দিকে আরও ইনভেস্টিগেশন করতে হবে। যেমন আপনার ব্রেন ম্যাপিং যে টুলসের কথা বলছি, মাথা আপনার শুধু ইজি লাগিয়ে দেওয়া হবে এবং আপনাকে স্টেটমেন্ট, যেমন আপনার সুইস ব্যাংকে অ্যাকাউন্ট আছে কিনা, আমি শুধু এই কথাটা শোনালে আপনার ব্রেনের কোন অংশ, ফ্রন্টাল লোবের কোন জায়গাটা কাজ করতেছে, P300 বলা হয় আমরা ওয়েবটা বলি, সেটাকে আপনার অ্যাক্টিভ হয়েছে নাকি হয় নাই দেখে আমরা বুঝতে পারবো আপনার সুইস ব্যাংকে অ্যাকাউন্ট আছে নাকি নেই। এখন এই টুলসের দাম এটা হয়েছে আপনার 3 থেকে 4 কোটি টাকা, এবং এগুলো ইন্টেলিজেন্সরা ইউজ করে, এবং যে দেশ আবিষ্কার করে সাধারণত এই দেশ অন্য দেশকে দিতে চায় না। যেমন ইন্ডিয়া নিজের আবিষ্কার করে বিওস নামে একটা তৈরি করছে, অন্য দেশের কয়েক জায়গায় দিলেও আমি বাংলাদেশের কেনার জন্য ট্রাই করেছিলাম, ওনারা মানে দাম পর্যন্ত বলে না, মানে কমিউনিকেটে করতে চায় না। এর পরবর্তীতে বাইরের দেশের আপনার অনেক দেশে হচ্ছে মানে এটা তো একদম ইজি লেভেলের, কি বলে ট্রু ডিটেক্টর বা এরকম কিছু না, এটাকে ব্রেন ম্যাপিং বলে। আচ্ছা, আপনার ওই যে ট্রু ডিটেক্টর বা লাই ডিটেকশন হচ্ছে যেমন আপনাকে কোশ্চেন করা হলো আপনি কি সালমান শাহকে হচ্ছে হত্যা করেছেন বা আপনি কি সালমান শাহকে আঘাত করেছেন, আপনি ইয়েস অর নো কোশ্চেন করবেন, সেটা আপনি হ্যাঁ এবং না জোরে বলতে হবে। যে আপনার শরীরে আমরা অটোমেটিক নার্ভাস সিস্টেম, আপনার যে পালস, তারপর কতটুকু ঘামাচ্ছেন, আপনার রেসপন্স, ফিজিক্যাল রেসপন্স গুলো দেখে মেশিনে ডিটেক্ট করে দিবে আপনার যেটা হ্যাঁ না বলেছেন সেটা কি সত্য নাকি মিথ্যা বলেছেন, সেটা এক জিনিস। আর ব্রেন ম্যাপিংটা হলো মাথার মধ্যে আরেকটা ইজি লাগিয়ে দেওয়া হবে, এবং সেগুলোর মধ্যে হচ্ছে আপনার কোনোটা ক্ষতিকর কোনো কিছু নেই। কিন্তু ইন্ডিয়াতে যে প্র্যাকটিসটা আছে, আপনার ব্রেন ম্যাপিং এবং পলিগ্রাফি এগুলো ইউজ করার আগে আপনার হচ্ছে ব্যক্তির পারমিশন বা কনসেন্টটা নিতে হয়। আর লেয়ার্ড ভয়েস অ্যানালাইসিসের আবার কনসেন্ট নেই। মনে করেন আমার আপনার এটা পাবলিশড হলো অনলাইনে, পাবলিশড হওয়ার পরবর্তীতে কেউ ডাউনলোড করে আমাদের ভয়েস অ্যানালাইসিস করলো এখানে, অতএব এখানে এই জন্য এটার পারমিশন দরকার পড়ে না। আরেকটা হচ্ছে নার্কো অ্যানালাইসিস মানে কি, তাকে হচ্ছে এরকম একটা ট্রুথ সিরাম বা আরো নাম আছে অন্যগুলো তাকে শরীরে দিয়ে দেওয়া হবে, সে আনকনসিয়াস মাইন্ডে চলে যাবে, চলে গেলে হচ্ছে যে তাকে আপনার হচ্ছে সেই বিভিন্ন কোশ্চেন করাবে। এখানে 40 মিনিট হচ্ছে থাকে, কিন্তু এখানে বিষয়টা হচ্ছে এটা কোর্টের ফার্স্টে পারমিশন লাগে, এরপর মধ্যে একজন হচ্ছে ম্যাজিস্ট্রেট থাকা লাগে, যে সবগুলো দেখবে, একজন ডক্টর থাকা লাগে, একজন ফরেনসিক সাইকোলজিস্ট ইন্টারভিউ করে, একজন স্ক্রিপ্ট রাইটার থাকে, এবং সবগুলো রেকর্ডিং করা হয়। এই 40 মিনিটের মধ্যে এত প্রসেস করতে, অতএব তাকে অনেক বেশি কোশ্চেন করা যাবে না। কিছু স্পেসিফিক আগে আমরা যদি পলিগ্রাফ লেয়ার ভয়েস থেকে তথ্য নিয়ে নিই, সেগুলো ওখানে ডিসকাস করলে অস্ত্র কোথায় ছিল, তুমি কার পরামর্শে কাজ করছো, এই যে প্রসেসটা বলছিলেন এটি আগে কোথাও ব্যবহৃত হয়েছে? এগুলো ইন্টারন্যাশনালি প্রচুর, আসলে খুব একটা চর্চা আসে কি বাংলাদেশে তো কিছু নেই, এই জন্য আপনার কাছে নতুন লাগছে। এখন ইন্টারন্যাশনালি আবার এগুলোতে ব্যান, কারণ এই ট্রুথ সিরাম যেটা আপনার নার্কো অ্যানালাইসিস, এটা হচ্ছে একটু শরীরের আবার প্রবলেম হয়, এই জন্য ইন্টারন্যাশনালি এটা অনেক ক্ষেত্রে ব্যান। কিন্তু ইন্ডিয়াতে আবার প্র্যাকটিস আছে। কেন আমি ইন্ডিয়ার বারবার উদাহরণ নিয়ে আসছি, বাংলাদেশে আইন কানুন কোর্ট ইন্ডিয়ার রেফারেন্স গণহারে ইউজ করে, এবং মানে এটা খুব স্ট্যান্ডার্ড ধরে, কারণ আমরা আধুনিক দেশের মতন এত মানে ফরেন্সিকটা এত আধুনিক হয় না যে আমরা অপরাধ করব 2-1 মিনিটের মধ্যে ধরবে। যেমন আপনি দুবাই যান অথবা অন্য জায়গায়, অপরাধ করলে কয় মিনিট লাগবে আপনাকে ধরতে, সেখানে তো আপনার এতগুলো পলিগ্রাফও লাগতেছে না, ব্রেন ম্যাপ, কারণ ওখানে ডিজিটাল এভিডেন্স, ফিজিক্যাল এভিডেন্স সবকিছু আছে। আর অতএব আমাদের বাংলাদেশ অনুন্নত দেশগুলোর মধ্যে আমাদের এগুলো লাগবে, অতএব এখানের মধ্যে ইউজ করা সবার ক্ষেত্রে না। এখানে আবার মানবাধিকার এরা হচ্ছে একটা এই নিয়ে ঝামেলা করে। অতএব যারা হচ্ছে মনে করেন সন্ত্রাসী অথবা টেরোরিস্ট, দেশের বড় বড় ক্ষতি করে, যেমন হাদি হত্যার যে ছেলেটা আছে, এই ছেলেটাকে আমরা যদি হচ্ছে খুব অনেক তথ্য সে শেয়ার করতে না চায়, তাহলে আমাদের
প্রয়োজন পড়বে নার্কো অ্যানালাইসিস করতে, কারণ হাদি বাংলাদেশে একটা সেন্সেশন। অতএব সেখানের মধ্যে তুমি কার কথায় হচ্ছে যে তাকে গুলি করছো, তোমার পুরো লিঙ্কটা বের করার জন্য তো আমার নার্কো লাগবেই। রাইট। এখন করবেটা কে, অনুমতি দিবেটা কে, সেটাই তো কোশ্চেন।